অভয়নগরে জামাতে ইসলামীর আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে আজ। যশোরের অভয়নগর উপজেলার নোয়াপাড়া ইনস্টিটিউট অডিটোরিয়ামে বাংলাদেশ জামাতে ইসলামী অভয়নগর শাখা আয়োজিত মানবতার মহান শিক্ষক হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত্রের উপর আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে ৩টা থেকে আলোচনা সভার শুরু হয়। সবাই বাংলাদেশ জামাতে ইসলামী অভয়নগর শাখার আমির সরদার শরীফ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ জামাতে ইসলামী যশোর শহর শাখার ও অভয়নগর বাগারপাড়া বসুন্ধরা ইউনিয়নের গণমানুষের নেতা অধ্যাপক গোলাম রসুল। সবাই প্রধান আলোচক হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের বিশিষ্ট গবেষক দাওয়া এবং ইসলামী স্টাডিজ বিভাগের প্রফেসর ডক্টর আসম তরিকুল ইসলাম। বিশেষ আলোচক হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট গাজী এনামুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর পূর্ব জেলা শাখার ভারপ্রাপ্ত আমির অধ্যক্ষ মাওলানা আব্দুল আজিজ। বিশেষ অতিথির হিসাবে উপস্থিত ছিলেন দৈনিক অভয়নগর পত্রিকার প্রধান সম্পাদক ও নোয়াপাড়া প্রেস ক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক। আলোচনা সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন ৭ নম্বর সুবর্ণা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অভয়নগর জামায়াতের সমাজসেবা সদস্য মাওলানা জহুরুল ইসলাম, অভয়নগর উপজেলা শাখার সহ সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, জেলা পূর্ব শাখার সাধারণ সম্পাদক মাওলানা আবু জাফর সিদ্দিকী, জেলা সমাজসেবা সদস্য মাওলানা নাজির হুসাইন, জেলা যুব বিভাগের সভাপতি অধ্যাপক মশিউর রহমান, জেলা সমাজসেবা সদস্য মাওলানা সাইফুল ইসলাম, জেলা জামায়াতে ইসলামী ব্যবসায়ী সংগঠনের সভাপতি শিল্পপতি মতিউর রহমান। অনুষ্ঠানে পরিচালনা করেন বাংলাদেশ জামাতে ইসলামের সাধারণ সম্পাদক এস.এম. মহিউল ইসলাম। সবাই প্রধান অতিথি বলেন, সরকার আসে এবং সরকার যায়, কত সরকারের শাসন আপনারা দেখেছেন, একবার জামাতে ইসলামকে ক্ষমতায় এনে দেখেন। জাকির হোসেন হৃদয়, অভয়নগর সমাচার। অর্থনৈতিক ক্ষেত্রে বৈষম্য, রাষ্ট্রীয় সম্পদ চুরি করে তারা সম্পদের পাহাড় তৈরি করেছে। এই বৈষম্যের বিরুদ্ধে ছাত্ররা আন্দোলন করে একটি বৈষম্য বিরোধী, সন্ত্রাস মুক্ত, চাঁদাবাদ মুক্ত, টেন্ডারবাদ মুক্ত একটা ইনসাফ ভিত্তিক, মানবতাবাদী, দেশপ্রেমিক জনগণের মাধ্যমে সরকার কায়েমের জন্য তারা চেষ্টা করেছে। আমরা বলতে চাই সেটা একমাত্র রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ছাড়া সম্ভব নয়। কারণ যুগে যুগে নবী এবং রাসূলদেরকে আল্লাহ পাঠিয়েছেন। লাকাদ আরসালনা রাসূলানা বিল বায়িনাত